বন্ধুরা, পুজোর মরশুম সবেমাত্র কেটেছে। আর পুজোর মরশুম কাটতে না কাটতেই চলে আসছে শীতকাল। শীতকালে মোটা হওয়ার প্রবণতা অনেকের মধ্যেই বেড়ে যায়, কারণ শীতকাল মানেই শরীর খারাপ একদমই হয় না, আর মানুষের চিন্তাও থাকে কম। যত খুশি খাও আর আরাম করে ঘুমাও। এছাড়া শীতকালে ঘাম একেবারেই হয় না, তাই কাজ করলেও খুব একটা রোগা হওয়া মুশকিল হয়ে পড়ে। এই মুহূর্তে জিমে ভর্তি হওয়াটাও অনেকের কাছে অসম্ভব হয়ে পড়ে। তাই ঘরোয়া উপায়ে রোগা হতে যদি আপনি চান, তাহলে দেখতে থাকুন এই ভিডিওটি। আপনার কাছে একটা অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। দিনের শুরুটা করুন হেলদি কোনো খাবার দিয়ে। যেমন সকালে ঘুম থেকে উঠে জলের মধ্যে একটু মধু ও লেবু মিশিয়ে খেতে পারেন। এছাড়া যদি আপনি লেবু ও মধু মিশিয়ে খেতে চান তাহলে আরও ভালো। গ্রিন টিও খেতে পারেন। এই খাবারগুলো খেলে আপনার শরীরের অতিরিক্ত টক্সিন বের করে দেবে। একটা লিস্ট তৈরি করুন। যেদিন থেকে আপনি রোগা হওয়ার কথা ভাবছেন, সেদিন থেকেই কি খাবেন আর কি খাবেন না, কখন খাবেন, তার একটা লিস্ট বানিয়ে ফেলুন। ডান্স, যদি আপনি একজন ডান্সার নন, তবুও আপনার গানের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচাটা উচিত। 10 মিনিট যদি এমনটা করেন, তাহলে আপনার শরীরের অনেকটা ক্যালোরি নষ্ট হবে এবং আপনি হবেন রোগা। মশলাদার খাবার, শুধু সিদ্ধ খাবার কখনোই খাবেন না। মশলা যেমন হলুদ, জিরে ইত্যাদি কখনোই খাবার থেকে বের করবেন না, অর্থাৎ খাবারে ব্যবহার করুন। এই মশলাগুলো আপনাকে রোগা হতে সাহায্য করবে। ফোনে হাঁটতে হাঁটতে কথা বলুন। যদি কখনো আপনাকে ফোনে কথা বলতে হয়, তাহলে এক জায়গায় বসে কখনোই কথা বলবেন না। সবসময় হেঁটে হুটে কথা বলুন। এতে আপনার অনেক ক্যালোরি নষ্ট হবে এবং আপনি হবেন রোগা। জল খাবেন, প্রচুর পরিমাণে জল খান। জল খাওয়ার ফলে আপনার শরীরের অতিরিক্ত টক্সিন বের হয়ে যাবে এবং আপনাকে রোগা হতে সাহায্য করবে। ঘর মোছা কিংবা ঘরের অন্যান্য কাজ করতে পারেন, এতেও আপনার শরীরের ক্যালোরি নষ্ট হবে এবং আপনি হবেন রোগা। চিনিকে বাই বলুন। চিনি খাওয়া একেবারেই ছেড়ে দিন। 1 চা চামচে মোট 16% ক্যালোরি থাকে, তাই চায়ে বা দুধে কখনোই চিনি দিয়ে খাবেন না, এতে আপনার ওজন বেড়ে যাবে। তাড়াতাড়ি ডিনার করুন, যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছে, তাই রাতের খাবারটা খেয়ে নিন, কারণ রাতে খাবার খেয়েই শুয়ে পড়লে মোটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ব্যায়াম করুন, বাইরে দৌড়াতে যাওয়ার কোনো দরকারই পড়ে না। পারলে নিজের ঘরে বসে অথবা বাড়ির ছাদে আপনি জগিং বা ব্যায়াম করতে পারেন। দিনে ঘুমটা বাদ দিতে হবে। রাতে 8 ঘন্টা ঘুমানোর অবশ্যই দরকার, যদি কিনা আপনি খুব কঠোর পরিশ্রম করেন, কিন্তু কখনোই দিনের বেলা ঘুমাবেন না, এতে মোটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আস্তে আস্তে খান, যখন খাবেন তখন চটজলদি না খেয়ে আস্তে আস্তে খাওয়ার অভ্যাস করুন, এতে আপনার পেটও ঠিক থাকবে এবং তাড়াহুড়ো করে খাওয়ার ফলে প্রয়োজনের থেকে অনেক বেশি করে খাবার আপনার খাওয়া হয়ে যাবে। তাই ধীরে ধীরে খান, তাতে আপনার খাওয়াটা কম হবে এবং আপনার ওজন থাকবে ভালো। মদকে বাই বলুন। মদ একেবারেই খাবেন না। বিয়ারে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, তাই বিয়ার এবং ওয়াইন খেলেই মোটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের টিপসটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।